নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা আমাদের বরবটি চাষের প্রথম স্প্রে দেবো। আর বরবটি চাষের প্রথম স্প্রেতে আমরা কী কী দেবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই তিনটা ওষুধ আমরা মিক্সড করে আমাদের বরবটির চাষে ইউজ করব। সেটা হচ্ছে গাছের যে গোড় পচে যায়, দেখতে পাবেন অনেক সময় এতটুকু ছোটো ছোটো চারা হয়, তখন দেখবেন গাছের গোড়ায় দাগ লাগে, সেটা আমি জমিতে গিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য এই তিনটা আজকে কমিশন করে দিচ্ছি। আর আপনারা এর রেজাল্ট মোটামুটি প্রায় 100% ক্লিয়ার পেয়ে যাবেন, এটা কী কী কাজ করবে। আর আমি মানে জমিতে যাওয়ার পর সবটাই আমি দেখে দেবো কীরকমভাবে আপনারা স্প্রে করবেন, আর কোন কোন পোকা এই তিনটে ওষুধ স্প্রে করলে পরে কী কী যাবে জমি থেকে সবটাই বলে দেবো। আর আমি এখন ড্রামটা ভরে নিচ্ছি, আর ডোজটা আমি মোটামুটি জমিতে গিয়ে বলে দেবো না কত করে দিতে হবে। কৃষক বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো YB7 যে বরবটির বীজ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বরবটি গাছগুলো যে পোকা একে নষ্ট করে দিচ্ছে। আর তার সাথে মানে জমিটার মধ্যে একটু কালো মাছি বা একটু গড়ি পোকা দেখা যাচ্ছে। তার জন্য আমি আজকে সেদিনটা কোম্পানির একতারা, আর তার সাথে আমরা ইউজ করতেছি প্রোফেক্স, ঠিক আছে, যেটা কৃষি রাসায়নিক কোম্পানির। আমি বোতলটা দেখিনি, পরে বোতলটা দেখে মাঝখানে বলে দেবো না যে ওটা কী কোম্পানির আছে। মানে এত কি আর মনে থাকে নাকি কৃষক লোকদেরকে, এত কেমিক্যালের কথা মনে রাখলে হবে নাকি। আর এটার মতো প্রফিনোফস নয়তো আছে 4%। বোতলটা দেখি বলে দেবো না। প্রফিনোফস 4% না, আর সাইপারমেথ্রিন আমাদের 4% আছে। যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেটা একটু সরি বলে মানে আমি বোতলটা না দেখলে বলতে পারবো না, কারণ বোতলটা বাড়িতে রেখে আসি। আমি মোবাইলের ফটো করা আছে, ওইটা দেখেও বলে দিতে পারবো না, একটু পরে বলে দিচ্ছি। আর এটার কাজ কী কী হবে আমি সেটা বলে দিই। আর আপনারা এটা যদি জমিতে প্রথম স্প্রেতে ইউজ করেন, তাহলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর গাছের গ্রোথ দেখতে পাবেন অনেকটাই বেশি হয়ে যাবে। আর আমার স্প্রেটা আর 2 দিন আগে করতে পারলে ভালো হতো, কিন্তু আমি সময় পাইনি। আর আমাদের এখানে ব্যাক টু ব্যাক বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের মাটিগুলো হয়ে গেছে। আর এটা আমি মোটামুটি এই যে দেখুন কীরকম করে গাড়ছি, এটা দুই পাশে দানার বিটি দিয়েছি। আর এখানে মোটামুটি 4 হাতের গ্যাপ দিয়েছি, যাতে করে এটা সুতলি দিয়ে ওঠাবো। তো কারণ প্রত্যেক বছর এগুলো পাট করে দিয়ে ওঠানো হয়, এবার ঠিক করছি আমরা সুতলি দিয়ে দেবো। কারণ আমাদের এখানে এবার পাটটা মোটামুটি এবার করেই নেই মানুষ, এর জন্য পাটের এখানে আমাদের এখানে প্রচুর বাজার হয়েছে। আর আপনারা চাইলে পরে পাট লাগাতে পারেন। আর এবছর দেখে মনে হচ্ছে বাজারটা ভালোই হবে। আর আমি পাট লাগাইনি কেন, কারণ এবছর যা মৌসুম ভবনের যা ওয়েদার দেখতেছি, যে বৃষ্টিটা মানে লানিনের দাপটে বৃষ্টি হবে লেটে। আর আমাদের এইখানে লেটে হবে না, আমাদের এখানে বৃষ্টিটা আগেই হবে। কারণ আমাদের এখানে নর্থ বেঙ্গলের ওয়েদার, তো নর্থ বেঙ্গলের মোটামুটি সবসময় কম আর বেশি বৃষ্টিটা থাকে। এর জন্য আমাদের এখানে বৃষ্টিটা দেখে আমি পাটটা লাগাইনি, তাই পাটের কোনো ভিডিও আমি করিনি। শুধু আপনারা যদি কমেন্ট করেন যে পাট খেতে কোন ঘাস মারাটা দিলে পরে আপনাদের রেজাল্ট ভালো পাবেন, সেটা যদি চান আমি বলে দিতে পারবো। আর তার মধ্যে এখন আমি বলে দিচ্ছি, এটা 3টা স্প্রে আমি একসাথে মিক্সড করে আমি 3টা ওষুধ স্প্রে মিক্সড করে আজকে স্প্রে করতেছি, আর সেটা আমি বলে দিচ্ছি। আর আমি কোন বরবটি গাড়ছি সেটা মোটামুটি আমি তো ভিডিও করিনি। আর আমি এখানে কোনো প্রেশার ডোজ হিসেবে কোনো সারটার প্রয়োগ করিনি, কারণ এটা আমি আলু চাষের জমিতে লাগাইছি। আর আলু চাষের জমিতে আপনারা তো জানেনই অপরিণত সার দেওয়া হয়, তার জন্য আমি এবার কোনো সার দিইনি। কারণ হচ্ছে এগুলো কয়েকদিনে এগুলো গাছ অনেকটাই বড় হয়ে যাবে। আর মোটামুটি এই চারাটা লাগানো হয়েছে প্রায় মোটামুটি আমার 7 দিন হয়ে গেছে। আর আমি কোন বরবটির দানা কাটছি সেটার প্যাকেটটা আমি দিয়ে দেবো। আর আপনারা যদি চান এই দানাটা কাটতে পারেন, এটার রেজাল্টটা খুবই ভালো। আর এটা হলো ঘিয়া কালারের হবে বরবটিটা, একবারে হোয়াইট কালার হবে না, ঠিক আছে। আর এটার আমাদের এখানে তো বাজারে খুব ডিমান্ড, আর আপনাদের ওখানে বাজারে যেরকম ডিমান্ড আছে আপনারা সেই হিসেবে গাড়ার চেষ্টা করবেন। আর তার মধ্যে এখন আমি বলে দিই যে, আর তার সাথে অনেক সময় দেখতে পাবেন যে ছোটো চারার মধ্যে কী হয়, গোড়ায় দাগ লেগে চারা নষ্ট হয়। যে এইখানে দেখুন, এই যে এইখানে একটা চারা দেখুন আমার একটু ঝিমে আছে। আর তার জন্য আপনারা কী করবেন, যে তার সাথে মোটামুটি 25 থেকে 30 গ্রাম হিসেবে আপনারা স্পিন ব্যবহার করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। বা আপনারা রেডিমেল বা ক্লাক্সেলেও ইউজ করতে পারেন, এটাতেও ভালো রেজাল্ট আসবে। আর আমি মনে করি আপনারা অত দামে ওষুধ স্প্রে না করে আপনারা ইন্দ্রিফিল কোম্পানির স্পিনটা ইউজ করুন, আপনারা রেজাল্টটা খুবই ভালো পাবেন। আর আপনারা বরবটি চাষের যদি স্টেপ বাই স্টেপ যদি আপনারা যে আরও ভিডিও চান যে কখন কী দিতে লাগবে, আর তাহলে চাইলে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ব্যাক টু ব্যাক সব ভিডিওই পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা কমেন্ট করতে পারেন যে আমি বরবটি চাষে বা পোকা টোকা বা কিছু লেগে আছে, তার জন্য কী ওষুধ দিতে লাগবে সেটাও আমি বলে দিতে পারবো। কারণ বরবটির চাষ আমরা অনেক দিন থেকেই করি। আর আমি মাঝে মাঝে সবজি চাষ যখন গ্যাপ দিয়ে দিই, কারণ হচ্ছে
কিছুটা বাজার ডিমান্ডেও আমি সবজি লাগাই। যেরকম গত বছর এই জমিটার মধ্যে আমি লাউ লাগাইছিলাম, পয়সা ভালো পেয়েছি। এবছর লাগাইনি, এবছর আগুরি লাগাইছি পুরো মোটামুটি 25 দিন, কিন্তু সেটাতেও দেখলাম যে এবার বেশি প্রফিট হবে না লাউয়ে। কারণ কিছুর জন্য আমাদের এখানে লাউয়ের রেট একবারে অনেকটাই ডাউন হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 টাকা পিস লাউ বিক্রি হচ্ছে বাজারে। মোটামুটি আমি 4 দিন লাউ নিয়ে গেছি। আর আপনারা জানেন যে আমি এই লাউ চাষের ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করি। আর এই যে এরকম মোটামুটি যে এখানে একটা চারা মারা গেছে আমার, এই যে এখানে একটা চারা মারা গেছে। এরকম চারা মারার জন্য আপনারা স্পিন ব্যবহার করবেন, আর তার সাথে আপনারা প্রোফেক্স দেবেন যাতে করে যেরকম পাতাটা না খায়। আর তার জন্য আপনারা আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য সাথে একতারা মিক্সড করে দেবেন। তাহলে কী হবে, যে গাছের যে গ্রোথ আছে সেটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটা গাছের কোনো ভিটামিন না, গাছের মাথার মধ্যে অনেক সময় কী হয়, অনেক গুড়ি পোকা থাকে, সেগুলো মারার জন্য একতারা বেস্ট ওষুধ। আর ভিডিওটি আমি এখানে বন্ধ করার পর আমি বন্ধ করে কি আমি যে একটি বরবটির যে দানা বীজটা লাগাইছি সেটার ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি। কারণ হচ্ছে আমি ওটার জন্য এক্সট্রা করে কোনো ভিডিও আমি তৈরি করিনি, তার জন্য আপনাদেরকে দিতে পারছি না। তাই কী বরবটি লাগাইছি সেটা বলছি। আর আমি স্পেশাল ডোজ হিসেবে কোনো সার প্রয়োগ করিনি, কারণ এটা আমার আলু চাষের জমিতে, সেটা আমি বারবার করে বলে দিচ্ছি। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন আমি স্প্রে করবো, এই যে এটা হলো পুরোটাই জমি। আপনারা যে আগে যে স্প্রেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমি বরবটি চাষে ইউজ করছি, মানে বরবটির যে বীজটা লাগাইছি সেই বীজটা এখন বলে দিচ্ছি। এটা হলো YB7, মনে রাখবেন YB7।